নীলপরীর রহস্য। একটি ছোট গ্রাম যার নাম শান্তিপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী, যার জল এতই স্বচ্ছ যে তাতে আকাশের নীল রং প্রতিফলিত হয়। গ্রামের শিশুরা এই নদীর ধারে খেলতে ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহী ছিল একটি ছোট মেয়ে, নাম তার নীলা। নীলার চোখে সবসময় আশ্চর্য আর রহস্যের ছায়া লেগে থাকত। একদিন বিকেলে নীলা নদীর ধারে বসেছিল। হঠাৎ তার চোখে পরল জলের মধ্যে একটি আলোর ঝলকানি। সে কাছে গিয়ে দেখতে পেল একটি ছোট নীল রঙের পাথর, যেটি জলের নিচ থেকে আলো ছড়াচ্ছে। নীলা পাথরটি তুলে নিল। সেই রাতেই নীলার স্বপ্নে এলো একটি নীলপরী। পরীটি বলল, এই পাথরটি আমার হারানো মুকুটের অংশ। তুমি যদি আমাকে আমার মুকুট ফিরিয়ে দিতে চাও, তাহলে তোমাকে একটি রহস্যময় যাত্রায় যেতে হবে। পরের দিন সকালে নীলা তার বন্ধু রাজু আর মিনার সাথে এই যাত্রায় বেরিয়ে পড়ল। তাদের প্রথম লক্ষ্য ছিল গ্রামের পাশের জঙ্গল, যেখানে একটি প্রাচীন গাছের নিচে পরীর মুকুটের আরেকটি অংশ লুকানো ছিল। জঙ্গলে তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হল, বড় বড় পাথর, ঘন অন্ধকার আর কিছু রহস্যময় শব্দ। কিন্তু তারা একসাথে সব বাধা অতিক্রম করল। জঙ্গলের শেষে তারা একটি গুহার সামনে পৌঁছাল। গুহার ভিতরে তারা মুকুটের দ্বিতীয় অংশ পেল, কিন্তু সেখানে একটি ছোট ড্রাগন তাদের পথ আটকাল। নীলা ড্রাগনটির সাথে বন্ধুত্ব করল, আর ড্রাগনটি তাদের সাহায্য করতে রাজি হল। তাদের শেষ গন্তব্য ছিল পাহাড়ের চূড়ায়, যেখানে মুকুটের শেষ অংশটি ছিল। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর তারা দেখল সেখানে একটি বিশাল পাখি তাদের জন্য অপেক্ষা করছে। পাখিটি বলল, তোমরা যদি এই অংশটি নিতে চাও, তাহলে আমাকে একটি গান গাও। নীলা আর তার বন্ধুরা মিলে একটি সুন্দর গান গায়, আর পাখিটি মুকুটের শেষ অংশটি তাদের হাতে তুলে দিল। তারা সব অংশ একত্র করে মুকুটটি পূর্ণ করল। সেই রাতে নীলপরী আবার নীলার স্বপ্নে এল আর বলল, তোমার সাহস আর বন্ধুত্বের জন্য ধন্যবাদ। এখন থেকে এই মুকুটটি তোমারই। এটা তোমাকে বিশেষ শক্তি দেবে। পরের দিন থেকে নীলা আর তার বন্ধুরা তাদের গ্রামকে আরও সুন্দর করে তুলতে শুরু করল। নীলপরীর মুকুটের শক্তি দিয়ে তারা গাছ লাগাল, নদী পরিষ্কার করল, আর গ্রামের সবাইকে একসাথে নিয়ে আনন্দে ভরিয়ে তুলল। আর সেই থেকে শান্তিপুর গ্রাম হয়ে উঠল এক রঙিন, সুখী আর রহস্যময় জায়গা।